আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি উস্তাদ, দেখা যাচ্ছে। চোদ্দ জন আসছে, বাকিরা আসেনি। আমরা 1-2 মিনিট অপেক্ষা করি। পিছনের পড়াগুলো হয়েছে সবার? জি উস্তাদ, হইছে। উস্তাদ আমার হয় নাই, আমি দুঃখিত, আমি ব্যস্ততার কারণে আসলে কিছু করতে পারি মাত্র বাসায় আসছি, আইসে আমি ঢুকছি। তাহলে কি 11টা থেকে লিংক দিব? তাহলে সুবিধা হবে। অবশ্যই না উস্তাদ, অনেক আজকে একটু মানে উইকেন্ড ছিল তো, তাই বাইরে কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। ও, এই শব্দার্থগুলো মুখস্থ করছিলেন? স্ক্রিনে যে দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে সুন্দর মতো? জি দেখা যাচ্ছে। এই শব্দার্থগুলো পড়েন আস্তে আস্তে সবাই। কোন সময় ফ্রি? কোন সময় আছে? ফ্রি? আমরা আরামসে। না, না। আচ্ছা, সবার শব্দার্থগুলো মুখস্থ হয়েছে?
বলতেছি সবার কি শব্দার্থগুলা মুখস্থ হয়েছে? একজন আনমিউট করেন, আনমিউট করে বলেন। শাহনওয়াজ ভাই মুখস্থ হয় নাই শব্দার্থগুলা? অদ্ভুত। ইব্রাহিম ডালি ক্লাসে আছেন আপনি? ও, আমি মিউট করে কথা বলতেছি। আপনাদের সবার কি শব্দার্থগুলা মুখস্থ হয়েছে? আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা বলেন তো, তালার ঘড়ির বিখি উচ্চারণটা বলেন তো, ঘড়ির উচ্চারণটা একটু বলেন। ঘড়ির এই সাতুন, উচ্চারণটা কি? সাতুন, কি জি তা আতুন। সিন আলিফ জবর সা, আইন জবর আ, সা আ, ও তা দুই পেশ তুন, সা সা আতুন। আতুন, সা আতুন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শব্দার্থগুলো আরো 1 মিনিট টাইম দিলাম, আরো 2 মিনিট সময় মুখস্থ করে নেন। ইব্রাহিম ডালি আপনি বলেন, তালা আরবি কি? কুফলুন। ইমরান খান আপনি বলেন, চাবি আরবি কি? সবাই ফার্স্ট আনমিউট করবেন, এরপরে উনি নাই। জুয়াইরি আমিম আপনি বলেন, ঘড়ি আরবি কি? উনিও নাই। লাবলু আপনি বলেন, ঘড়ি আরবি কি? সাতুন। এম খালেদ আপনি বলেন, গাড়ি আরবি কি? উনি নাই। মাহফুজা আপনি বলেন, গাড়ি আরবি কি? সাইয়ারাতুন। মুস্তাকিম বিল্লাহ আপনি বলেন, সাইকেল আরবি কি? দারাজাতুন। দার র জাতুন, দাল র জবর দার, র আলিফ জবর র, দার র, জিম জবর যা, দার র যা, তা দুই পেশতুন, দার র জাতুন। মিতু শাহনওয়াজ জি আপনি বলেন, ব্যাগ আরবি কি? হাকিবাতুন। কি? হাকি বাতুন, হাকি, হাকিবাতুন। হাকি বাতুন। শব্দার্থগুলা না ই পারলে আমার বাতুন। কাছ থেকে বারবার জিজ্ঞাসা করে নেবেন যে ওস্তাদ হাকি বাতুন। মোহাম্মদ আব্দুল কাদের আপনি বলেন, ছাতা আরবি কি? আচ্ছা উনি নাই। নাজমুল হোসাইন আপনি বলেন, ছাতা আরবি কি? আসসালামু আলাইকুম উস্তাদ, আমি আসলে এই মাত্র জয়েন করেছি তো ওই ইটা পাই নাই আচ্ছা ভাই একটু। আমি বলি, আপনাদের তো কোর্সটা 3 মাসে শেষ করতে হবে, সবাই তো এটা জানেন নাকি? এই আমি লিখতেছি এমনি। সবাই একটু কথা বলেন, আনমিউট করেন, আনমিউট করেন সবাই, একটু আনমিউট করেন কষ্ট করে। এখনো সবগুলো আনমিউট ছাড়াই রইছে। এটা কি শাহিন সরকার, হচ্ছে তাজকিয়া হোসনা, তানজিলা খান, ওয়ালিদ আকন্দ,
এম খালিদ ইনি কে? আচ্ছা, আমার কথাটা হচ্ছে কি যে আমি আপনাদেরকে পড়াটা সামনের শব্দার্থগুলা মুখস্থ করতে, ধরেন এই ক্লাসে বইলা দিব যে সামনের 2 অধ্যায়ের শব্দার্থগুলা মুখস্থ করবেন, যাতে আমাদের ক্লাসে পড়া অগ্রসর করতে সুবিধা হয়। সবাই কি কথাটা বুঝতে পারছেন? এইগুলা জি হ্যাঁ বলেন। জি এখন জি আপনারা জি সবাই কর্মজীবী আমরা জানি, তারপরেও কি 10-20 মিনিট টাইম আছে না সবার হাতে? জি জি আছে। যদি কোনো শব্দ পড়তে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন। আমার নামটা তো জানেনই, তাই না? অ্যাডমিনের মধ্যে এনাম দেওয়া, ওটার মধ্যে নক করে বলবেন যে ওস্তাদ আমি এটা পারি না, আমাকে এটা বলে দেন। বুঝতে পারছেন? জোয়াইরি আমিন, শাহিন সরকার, ওয়ালিদ আকন্দ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝছি। একটু বাক্সর আরবিটা কি উচ্চারণটা বলেন তো? বাক্স বাক্স সুন্দুকুন, দু- সুন দুকুম। হ্যাঁ সুন্দুকুন। আচ্ছা, এখন সবাই একসাথে জবাব দেন। সাইকেল আরবি কি? দরজাতুন দাররাজাতুন। দার র জাতুন। আচ্ছা বলেন তো জাতুন। ছাতা আরবি কি? সবাই বলেন। মিদল্লাতুন মিজাল মিজাল্লাতুন। আচ্ছা আচ্ছা, শুভ্রা আপনি বলেন মসজিদ আরবি কি? কি আরবি? মসজিদ মসজিদ। মসজিদ। ও মসজিদ, মসজিদ। লাবলু আপনি বলেন খাতা আরবি কি? মিজল্লাতুন আচ্ছা, এরপরে সাইফ রহমান আপনি বলেন চশমা আরবি কি? তুই জয়েন করলাম, একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহমিদ আপনি বলেন চশমা আরবি কি? নাজরাতুন। নাজরতুন না, নাজরতুন। নুন জ জবর নাজ, জ আলিফ জবর জ, নাজর। নাজরাতুন। আচ্ছা, এই শব্দার্থগুলা কি মুখস্থ করার জন্য আরো টাইম দিতে হবে? জি ওস্তাদ না একটু ওস্তাদ, আরেকটা মিনিট। আচ্ছা যান, আরো 2 মিনিট দিলাম, মুখস্থ করেন প্রশ্ন। দোস্ত নুরবাগের যে মুহাদ্দিস নজরুল ইসলাম কাসমি, তার নাম্বার লিয়ে দেওয়া যাবে? দোস্ত নজরুল ইসলাম কাসমির নাম্বার টাম্বার জোগাড় করে দিতে পারবা? এত নুরবাগ থাকে। সবার হইছে শব্দার্থগুলা? সবার শব্দার্থগুলো হইছে? 1 মিনিট শেষ হয় নাই? জি ওস্তাদ বলেন। আচ্ছা, এখন আমি যাকে বলবো সবাই আনমিউট রাখবেন, সাথে সাথে উত্তর দিবেন।
আর না হয় এমনি পড়া বুঝাইয়া দিব, পরে রেকর্ডিং থেকে শুনে নিবেন। পড়া ধরলে সাথে সাথে বলতে পারলে একটা মজা লাগে, যে সবারে তাড়াতাড়ি ধরতেছি, না পারলে বলবেন ওস্তাদ পারি না, এটা আবার বুঝান। ইব্রাহিম ঢালি আপনি বলেন ইহা একটি চাবি। আচ্ছা, এরপরে ইমরান খান আপনি বলেন উহা একটি চাবি। একটু জোরে বলবেন, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, এরপরে বলেন জুয়াইরি আমিন আপনি বলেন ইহা একটি বাক্স। ইহা ইহা বা এটি। জালিকা অর্থ তো উহা। জুয়াইরিয়া পারেন না আপনি? মাশাআল্লাহ। লাবলু আহমেদ আপনি বলেন উহা একটি বাক্স। জি, উহা একটি বাক্স আপনি বলেন। আচ্ছা, এরপরে এম খালিদ আপনি বলেন ইহা একটি ছাতা। তানজিলা বলেন ইহা একটি ছাতা। তানজিনা, তাজলিনা, আরে বাবা কি, ইহা একটি ছাতা। ইহা ইহা আচ্ছা, আপনারা গতকালকে একটা সবক পড়াইছিলাম না? নুর ইসলাম, উঠুন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে। গতকালকে একটা সবক পড়াইছিলাম না, যে গত ক্লাসে মুশারুন ইলাই, মুশারুন ইলাই মুআন্নাস হলে ইসমে ইশারাটা কিসের হবে? মুআন্নাসের। মুআন্নাস হবে। যেমন মিজল্লাতুন, এটা মুআন্নাস, এটা কি আন্নাস? মুআন্নাস। এটার ইসমে ইশারা শুরুতে কি আসবে? হাজিহি অথবা আসবে। যদি নিকটবর্তী বাচক বাক্য হয় তাহলে আসবে হাজিহি, আর দূরবর্তী বাচক বাক্য হলে আসবে কি? তিলকা। বলেন এখন তানজিলা বলেন তাজলিনা বলেন ইহা একটি ছাতা। ইহা একটি না, ওনার বেশ আগ্রহ আছে, উনি হাত তুলছেন। মাহফুজা আপনি বলেন উহা একটি ছাতা। এখানে অনেকেই আমার থেকে জালিকা মিজাল্লাতুন। আহারে জালিকা তিলকা মিজাল্লাতুন। শোনো, আমি একটা কথা বলি, এখানে অনেকেই আছেন যারা আমার থেকে বড়, বাকি আমি তো আর জানি না কে বড় ছোট, তাই না? আমি যার কারণে এখান থেকে সবার নামের প্রথমটা দেখি, বুঝে আসছে? তো কারণ নাম ধরে ডাকার কারণে মনে কষ্ট পাই না। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমি আপনাদের সবাইকে ওস্তাদ বলে ডাকবো। বাকি ওই যে মানে বড় যারা আছেন এখানে, তো যে বড় মুস্তাকিম বিল্লাহ ভাইয়া আপনি বলেন, বহুত লং টাইম, তাই না? মুস্তাকিম উস্তাদ আপনি বলেন, এরকম বললেই দ্রুত হয়। মুস্তাকিম সাহেব আপনি বলেন ইহা একটি গাড়ি। দুনিয়াতে নেই। কি বললেন? আচ্ছা, এরপরে মিতু শাহনওয়াজ আপনি বলেন উহা একটি গাড়ি। এরপরে আব্দুল কাদের আপনি বলেন, ওস্তাদ আব্দুল কাদের আপনি বলেন ইহা একটি চাবি। হুজুর আমি একটু রাস্তা, হ্যাঁ আমি শুনতেছি, বাট মনে হয় বলা যাবে না। আচ্ছা, এরপরে নাজমুল হোসাইন আপনি বলেন ইহা একটি চাবি। ইহা হাযিহি হাযা মিফতাহ। যারা মুজাক্কার মুয়ান্নাস চিনবো না, মনে করবো যে এরা ছেলে মেয়েও চিনে না। আচ্ছা, নুর ইসলাম খান আপনি বলেন উহা একটি চাবি। বলেন উহা একটি চাবি বলেন, বলতে পারবেন না? নুর ইসলাম খান নাই দুনিয়াতে। সাইফ রহমান আপনি বলেন উহা একটি চাবি। জালিকা মিফতাহুন। শাহিন আক্তার আপনি বলেন ইহা একটি ঘড়ি।
কোনো দুনিয়াতে নাই। শুভ্রা আপনি বলেন ইহা একটি ঘড়ি। ঘড়ি। হাদিহি সাইআতুন। বাবা, সাআতুন শব্দটা কি হবে? সাআতুন। সাআতুন, এটা বারবার পড়বেন, ঠিক আছে? দিনের সময় নাই আপনার? আছে অনেকগুলো কাজ করি তো। আচ্ছা, কি বুঝি নাই, আসতেছে কে? আমি তো অনেকগুলো ক্লাস করি তো অনলাইনে। অনেকগুলো ক্লাস করেন, কি কি ক্লাস করেন? ভোরবেলায় করি আপনার হেফজের ক্লাস, সূরা কাহফটা করছি এখন। তারপর আপনার দুপুর বেলায় করি কায়দা আমপারা, বিকাল বেলায় করি তাফসীর কোরআনের। তারপর 7টা থেকে 8টার সময় কোনো আচ্ছা, সময় থাকে। আপনার সবকিছু এটার উপরে নির্ভর করতেছে, কায়দা আমপারা, তারপর হচ্ছে এটার উপর। আপনি তাফসীর বুঝতে হলো আরবি বোঝা লাগবে। জি। জি জি, বুঝতে আরবিক পারছি। ল্যাঙ্গুয়েজে ক্লাস করি। জি, আরেকটা কি ক্লাস করেন? অ্যারাবিক মদিনা রিডিং একটা করি, এগুলো আর কি। তারপরে এখন তাজউদের ক্লাস করি কোরআনের। কিসের ক্লাস? তাজবিদ। তাজউদ পরে সিফাত বলেন ইহা একটি চশমা। হাযিহি নাযরাতুন। আচ্ছা, এরপর তাহমিদ আপনি বলেন উহা একটি চশমা। দ্রুত। তাসকিয়া হোসনা আপনি বলেন ইহা একটি সাইকেল। তাসকিয়া হোসনা নাই, ইহা একটি সাইকেল। হুম, হয় নাই আপনারটা, বুঝি না, আপনি ফেল। ওয়ালিদ আকন্দ আপনি বলেন উহা একটি সাইকেল। ওয়া তিলকা দাররাজাতুন। আচ্ছা, তাসকিয়া আপনি বলেন ইহা একটি সাইকেল, এখন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটুকু পর্যন্ত পড়ার মধ্যে কারো কোনো কনফিউশন? জি না হুজুর। না। আচ্ছা, এখন আমরা এখান থেকে প্রশ্ন করা শিখবো। আমরা বলি না রাস্তাঘাটে যখন ছোটকালে মার সাথে যাইতাম বা বাবার সাথে, বাবা এটা কি ওইটা কি, এরকম বলি? হ্যাঁ হ্যাঁ বলি। আচ্ছা, সবাই বলবেন, কিছু কিছু জায়গা আছে যে উত্তর দিতে হয়। তো আমরা হাজা যে হাজি, মা হাজা। একটু দাঁড়ান একটু দাঁড়ান। তো প্রশ্ন আমি বলি, যদি আপনারা আমার পড়া সাজানো পড়াটাকে আউলান, যদি আগে আগে বলেন যে ওস্তাদ ওইটা পড়াইলেন না, এই যে মাঝখানে যে আরো 3টা ধাপ আমি ফালাইয়া গেলাম, লসটা কিন্তু আপনাদের হবে, বুঝছেন? ঠিক আছে, মানে যেটা বলতে বলবো ওইটাই বলবেন শুধু। আচ্ছা, আমরা বলি না যে ইহা কি বা এটা কি ওইটা কি, এরকম বলি না? তো হাজা হাজহি অর্থ হচ্ছে ইহা বা এটি, আর জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এতটুকু অর্থ তো সবাই পারেন, তাই না? হ্যাঁ আচ্ছা, সবার সামনে কি খাতা আছে? জি হ্যাঁ জি আছে। আচ্ছা, তো এখন ইংরেজিতে কি আরবি, ইংরেজিতে কি, ইংলিশ কি? হোয়াট আচ্ছা, বাংলাতে কয় দীর্ঘিকার, কয়কার কি নাকি ক দীর্ঘিকার কি? দুইটাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেটা, সেটাতে হাজা হাজিহি অর্থ ইহা বা এটি। এর পূর্বে আমরা যদি এটাকে প্রশ্নবোধক, আমরা যে ইংরেজিতে আপনারা পড়ছেন না যে পজিটিভকে নেগেটিভ বানাও, ঠিক আছে? তারপর যেটা প্রশ্ন নাই, মানে যেটা আর কি সাধারণ বাক্য, সেটাকে প্রশ্নবোধক বানাও, এরকম ইংরেজিতে কিছু আসে না 8, 9, 10-এ? আমি যখন চেঞ্জিং সেন্টেন্স। জি 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 জি, কোশ্চেন। হ্যাঁ, তো আমি অত ভালো বুঝি না, কারণ আমি মাত্র এটা আলিয়ায় পরীক্ষা দিছিলাম, তারপর আর আলিয়াতে পড়িনি। ওই সেম এরকম। তো হাজা অর্থ ইহা, জালিকা অর্থ উহা, হাজিহি অর্থ ইহা, তিলকা অর্থ কি উহা, এগুলোর অর্থ তো জানি আমরা। তো এগুলোকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে কি করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে হাজা হাজিহি জালিকা তিলকার পূর্বে মা যুক্ত করব। যুক্ত করব বা
এখন তার মানে এগুলো তখন কি হয়ে যাবে? প্রশ্নবোধক শব্দ। কি বোধক শব্দ? প্রশ্নবোধক। আর আরবিতে যে সকল হরফ দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। আরবিতে যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় হুরুফুল ইস্তিফহাম। কি বলা হয়? আচ্ছা, হা, র, ওয়াও, শুরু কি? এটা কি শুরু? হুরুফ। আচ্ছা, আমি কি লেখা দিব? জি একটু লিখে হ্যাঁ, ভালো দেন। হয়। জি ওস্তাদ লেখে দিলে ভালো হয়। যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে কি বলা হয়? হুরুফুল বলা হয় হুরুফুল। বুঝতে পারি নাই। আপনারা তো একদম নতুন মনে হয়। বানান করে উচ্চারণটা ঠিক মতো আসতেছে না, একটু বানানটা করে বললে আমি বুঝতে পারবো আর কি। হা, র, ওয়াও, ফা। ফা পে শু, র, ওয়াও পে শু, হুরু। ফা লাম পে ও হুরু। ফুল, হুরুফুল। ওরা হামজা সিনজের ইস, হুরুফুল ইস, হুরুফুল ইস। তা ফাজের তিফ, ইস্তিফ। ওরা হা আলিফ জবর হা, হুরুফুল ইস্তিফহা। তারপর হচ্ছে মিম। ইস্তি ইসটা কি সিন নাকি ইজ জাল? ইস্তিফা জিন, ইস্তিফা ইস্তিফহাম। ওস্তাদ জি ফাম স্ক্রিনে লিখে দিলে ভালো হবে। ইস্তি দাঁড়ান, আমি ওয়ার্ড অন করতেছি। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড অন করছি? না দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে মনে হয় আমি শেয়ারের ক্ষেত্রে একটু ইয়ে করছিলাম। আবার ইয়ে করতেছি। আচ্ছা, এন্টার স্ক্রিন দিলে মনে হয় সব ইয়া দেখা যাবে, তাই না? স্পেলিংটা বললে হবে হুজুর? আপনি এটাও আবার প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা চলে দেখতেছেন? এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, দেখা যায়। এটা আপনি জুম। একটু জুম করে দিতেছেন, দাঁড়ান। আচ্ছা, কোনো সমস্যা না, আমরা জুম করতে পারছি। ওকে, জুম করে নেন, সবাই জুম করে নিতে পারবেন তো, সমস্যা নেই। না না, আমি জুম করে দিচ্ছি। ট্রেন যায় কার দিকে? ট্রেনের আশেপাশে কে? যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হুরুফুল ইস্তিফাম বলে। হুরুফুল আচ্ছা, মিমটা কই গেছে? হাই হাই, মিম ভুলে গেছি গা। আচ্ছা, এরপরে মিম হবে, কি হবে? আচ্ছা, এরপরে মিমটা লাগবে না, এটা আমরা বুঝে নিলাম আর কি, কোনো সমস্যা আমি নেই। মিম না ভুলে গেছি, মিম কই আছে? হুরুফুল ও হুরুফুল ইস্তিফহাম। হুরুফুল ইস্তিফাম। ইস্তিফাম হচ্ছে কত? ইস্তিফাল হচ্ছে তো। ইস্তিফহাম। কি ইস্তিফাল হচ্ছে? এটা হা। হ্যাঁ, লাস্টে মিম আছে, লাস্টে মিম আছে। মিম তো দেখতে পাচ্ছি না আমি। মিম দেখা যায় ওইটা না, তো আমি লিখি নাই। ও, এই জন্য আমি তো ওই পর্যন্ত দেখেছি। ইস্তিফা, এটাকে আইন পড়েন কে? আইন না তো, ফাল হচ্ছে, ফাল। ওস্তাদ জি বাংলা লিখে দেন। ইস্তিফহাম। ব্যাপারটা হচ্ছে ওস্তাদের মিমটা আসতেছে না, এই জন্য মিমটা লেখে নেই আর কি, ইস্তিফাম বলতেছে ওস্তাদ। এই ইস্তিফাল কে পড়ে? আমার তো দুঃখটা এনো, হারে আইন পড়ে কে? আমি করেছি, মিম নাই তো। তা আপনি ইস্তিফহা হবে। আচ্ছা, মিম মনে করে পড়ে ফেলুন। বোঝা যাচ্ছে যে হা লাম জবর হবে, হাল। না, এসেরটা তো ভুল আলী, বুঝতেছেন। এসেরটা তো আলী। আমি একটা কথা বলি। জি বলেন। না না, আপনি তাইলে কায়দা যার কাছে পড়েন সে আপনারা একটু ভুল শিখাইছে। ধরেন, এই যে এটা হচ্ছে লাম, আমি যে অক্ষরটারে ইয়া করছি, ব্লার করছি, এটা দেখছেন? জি, আলিফ লাম, লাম। লাম যখন কি আসে, শুরুতে আসে, তখন তার পরের অক্ষরের সাথে মিলে আসে, বুঝছেন? আর লাম যখন শেষে আসে, একদম তার পুরো আকৃতি নিয়ে আসে, এরকম হয় তখন। এই যে এত বড় হয়, বুঝতে পারছেন?
আর যদি শেষে এসে এরকম খাড়া দাগ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আলিফ। হামজা না তো? হামজা তো আলিফ হয়। হ্যাঁ, হামজাও আলিফ হয়, আলিফের উচ্চারণ আসে। ওইটা তো এখন আপনার এখানে শিখার বিষয় না, আপনি লাম না, করতেছেন না, যার কারণে আমি আপনাকে বলে দিলাম। চিনতে পারছি। আমি দেখছি যে ফা, তারপরে আচ্ছা, সবাই বানানটা হা। দেখছেন নাকি বাংলাতে লিখে দিব? আমার কিবোর্ডে না তাহলে এটা লামের উচ্চারণ হচ্ছে না। যদি ইস্তিফাম হয় তাহলে তো লাম বাদ যাচ্ছে। হুজুর বাংলা লিখে দেন। আরে এখানে তো আল্লাহ লাম মাফ করুন। নাই, এখানে লাম আসবে কই থেকে? আমি আপনাকে লামটা চিনাইলাম যে এটা আলিফটা লাম না, এটা আলিফ। আচ্ছা, ওই আলোচনা বাদ এখন আমরা ফা আমাদের আলিফ আর কি ব্যাপারটা। আচ্ছা, তো আমরা যে প্রশ্নবোধক সকল হরফ দ্বারা যুক্ত করা হয় তাকে সেগুলোকে কি হুরফুল বলা হয়? ইস্তিফাম বলা হয়। হরুফুল ইস্তিফহাম বলা হয়। তো আমরা হুরুফুল সর্বপ্রথম ইস্তিফাম। কি পড়ছি? মিম আলিফ জবর মা। মা অর্থ কি? এটা যদি হাজা আচ্ছা, এটা যদি হাজা হাজিহি জালিকা তিলকার শুরুতে কি করা হয়? রাখা হয়। যেমন মা হাজা, মা জালিকা, মা হাজিহি, মা তিলকা। তাহলে অর্থ কি হবে? ইহা কি, উহা কি, ইহা কি, উহা কি। বাকি এখানে আরেকটু পার্থক্য আছে, আমি আরেকটা কায়দা বুঝানোর পরে আপনাদেরকে বলে দিব যে হুরুফুল ইস্তেফহাম তথা যে সকল হরফের মাধ্যমে বা যে সকল শব্দ বা অক্ষরের মাধ্যমে প্রশ্ন করা হয় সেগুলো সর্বদা বাক্যের শুরুতে আসবে। কোথায় আসবে? বাক্যের শুরুতে। এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? হরুফুল ইস্তেফহাম কাকে বলে? সর্বদা বাক্যে। ঠিক আছে, যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় হরুফুল ইস্তেফহাম। 2 নাম্বার কথা হচ্ছে হরুফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে আসে। বাক্যের শুরুতে আসবে। হ্যাঁ, এই দুইটা কথা সবাই 1 মিনিট টাইম দিলাম, পড়েন। মুখস্থ হয়ে গেছে। যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয়, যে উস্তাদ সকল শুধু হরফ কি এটা দ্বারা বস্তুকে বুঝাবে নাকি মানে হিউম্যান টিউম্যান এগুলোর ক্ষেত্রেও বুঝাবে? মা হাজা, মা হাজি। আচ্ছা আচ্ছা, হিউম্যান টিউম্যান এখানে আসবে না, ঠিক আছে? হুয়া, হিয়া, ওটা আসতেছে সামনে, ঠিক আছে? জি জি। সকল শব্দ, ওইটা হচ্ছে নাহবিমিরের পড়া। মান মা, মান আসে হচ্ছে যে সকল প্রাণীর জ্ঞান আছে, যেমন আমরা, ঠিক আছে? আর মা হচ্ছে যেগুলার জ্ঞান নাই। এই যে বইয়ের জ্ঞান আছে, কলমের জ্ঞান আছে, বুঝতে পারছি ওস্তাদ। জি বুঝতে পারছি ওস্তাদ। মানে বেসিক লেভেলে যারা, আমরা যদি তাদেরকে এগুলা বুঝাই যে মা এটা জ্ঞানহীন প্রাণীর শুরুতে আসে, জড় পদার্থ, বেচারা তো ঘাবড়ায় যাবো। আপাতত প্রশ্ন করা শিখেন, কি করা শিখেন। আচ্ছা, আহাজা তো ব্যবহৃত হয়। আচ্ছা, ওইটা আসবে, ওইটা একদম আপনি বলি আপনাকে প্রথমে মার আলোচনা, এরপরে হালের আলোচনা, এরপরে মাজার আলোচনা, এরপর হচ্ছে হাল নিয়ে আলোচনা করবে, এরপরে গিয়ে আহাজা, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন এই বিশেষ প্রশ্নের আলোচনা আসবে। এটা হচ্ছে 70-80 পৃষ্ঠায়, একটু ধৈর্য ধরতে হবে আগে। এটা মুখস্থ করছেন সবাই? যে সকল শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় কি? মুখস্থ হয়েছে। হুরুফুল ইস্তিফাম। আর হুরুফুল ইস্তেফাম বাক্যের শেষে আসে নাকি মাঝে আসে? সামনে বসে, বাক্যের ডান দিকে আছে। বাক্যের শুরুতে আসে, ডান দিকে কি? বাক্যের সামনে বসে, প্রথমে শুরুতে, বাক্যের শুরুতে। আরবি তো ডান দিকে শুরু হয়, তাই বললাম ডান দিকে আসে। এটা ওয়ালিদ, বাক্যের প্রথমে বসে। ওয়ালিদের কাজ। জি না, এটা হুজুর আমি বলছি। আচ্ছা, ওয়ালিদ ভাই আজকে চুপ আছেন মোটামুটি। আপনি কি রাগ করছেন? আরে না, কি বস, আপনি তো বস, আপনার লিডারশিপ আমার ভালো লাগছে, আপনি পড়ানোর স্টাইলটা অসাধারণ। আপনি কি বিদেশ গেলে ভালো উন্নতি করতে পারবেন? আমি তো বিদেশ যাব না, বাংলাদেশে উনি উপযুক্ত, বিদেশ পারবেন না। সরি, তো এখানে বাংলা ভাষা চলবে না, বিদায় আপনার একটু সমস্যা হবে আর কি। আচ্ছা, এখন আমার যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে হাজা হাজিহি জালিকা তিলকা আমরা পড়ছি। এখন এগুলোকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে আমরা কনভার্ট বা পরিবর্তন করব সেটা আমরা শিখতে পারলাম। এখন আমি যদি আপনাদেরকে বলি যে উহা কি, তখন আরবি কি হবে?
মাজালিকা মাজালিকা মা তিলকা দুইটা। আর যদি বলি যে ইহা কি, মাহাজা মাহাজি। আচ্ছা আমি 5 বার বলবো, 5 বার আপনারা সবাই উত্তর দিবেন। একদম যে 20 জন আছেন 20 জন বলেন ইহা কি, মাহাজা মাহাজি। উহা কি, মাজালিকা মাজালিকা। এখন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মা হাজা তারা কাকে প্রশ্ন করবেন, ওই সকল জিনিস যেটা মুজাক্কার জাতীয় এবং কাছে আছে। আর মা হাজিহি দ্বারা কাকে প্রশ্ন করবেন, যেটা মুয়ান্নাস জাতীয় মুয়ান্নাস কাছে আছে, তাই না? ওই যে আমি বলছিলাম নি হাজা আসে নিকটবর্তী মুজাক্কারের জন্য, হাজি আসে কিসের জন্য, নিকটবর্তী মুয়ান্নাসের কাজে লাগতেছে এখন। কি ওস্তাদ? আচ্ছা এরপরে মা জালিকা আসে কিসের জন্য, দূরবর্তী মুজাক্কার জাতীয়র জন্য, তাই না? দূরে একটা জিনিস দূরে আছে কিন্তু মুজাক্কার জাতীয়, ওইটাকে প্রশ্ন করতে কি আনবেন, মা জালিকা। মাজালিকা। আর তিলকা আনবেন কি, দূরবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য, মুয়ান্নাস। মা জালিকা নাকি মা তিলকা। এখন এখান থেকে একটা একটা বাক্য পড়বেন আর একটা একটা বাক্য পড়ে উত্তর দিবেন। প্রথমে পড়বেন ওয়ালিদ, ওয়ালিদ পড়েন। ইয়েস। আমাকে যেহেতু পাম দেয় ভালো মতো পড়েন আপনি। আচ্ছা কোনটা বলবো বলেন। মাহাজা বাইতুন। হ্যাঁ কিতাবুন সরি কিতাবুন। মাহাজা কিতাবুন। আগে প্রশ্ন পড়েন। মাহাজা কুরসিয়ুন। মাহাজা কুরসিয়ুন। আই ওয়ালিদ থামেন ওয়ালিদ পাগলা থামেন। আচ্ছা এখানে আপনাদেরকে আমি বলছি যে প্রশ্নটা পড়বেন মা হাজা, এটার অর্থ কি, ইহা কি। তারপর সুন্দর করে এখানে যাবেন, উত্তর দিবেন তখন হাজা কিতাব। হাজা কিতাবুন। হ্যাঁ ইহা একটি কিতাব। এরপরে আরেকজন বলবেন, আমি জানি বলবো মা জালিকা, উহা কি। তখন তিনি কি করবেন, অর্থ বলে জালিকা কলম, উহা একটি কিলম কলম। মা হাজিহি ইহা কি। দেখেন এখানে রুলারটা কি আছে, কাছে আছে না, নিকটবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য প্রশ্নের শুরুতে কি আসছে, মা হাজিহি আসছে, তা হাদিহি বিস্তরত। মা তিলকা উহা কি, দেখেন দূরবর্তী মুয়ান্নাস জাতীয়র জন্য কি আসছে, তিলকা আসছে, যেটা আমরা পরে আসছি। উহা হচ্ছে কি তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্লাড। এখন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। এই চেয়ারটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস বলেন তো, সবাই বলেন। মুজাক্কার। চেয়ারটা কি কাছে নাকি দূরে, কাছে। আর নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আসে, জালিকা আসে না, মা হাজা অর্থ কি, ইহা কি, কি হবে, এটা কি, হাজা কুরসিয়ুন। বলেন বাংলা কে বলবে, আমার নানা। ইহা একটি চেয়ার। এরপরে এখানে এটা কি দেখা যায়, হাত আমি যে হাত নড়াইতেছি দেখতেছেন, আচ্ছা, আমরা যখন ছোটকালে এটা পড়ছিলাম তখন এই যে জানালা, দুইটা জানালা আছে না, দুইটা জানালা দেখতেছেন, জি ওস্তাদ। এখানে একটা কি আছে, দরজা আছে না। জি ওস্তাদ। আচ্ছা আমরা এটাকে কি করছিলাম জানেননি, সাদা কলম দিয়ে হালকা ফোঁটা ফোঁটা দিয়ে দাঁত বানাই দিছিলাম। চাইলে আপনারাও করতে পারেন, বাকি কারো ফোনের স্ক্রিন নষ্ট হলে আমি দায়ী না। জি ওস্তাদ। এরপরে বলেন তো এটা কি, মা জালিকা। এটা কি বাড়ি, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, বাইতুন মুয়ান্নাস। মুজাক্কার না মুজাক্কার, গোলটা তো নাই, এটা তো পুরোটা। মাশাআল্লাহ। এখন এটা কি কাছে নাকি দূরে, দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আসে, হাজা আসে না নাকি তিলকা আসে, অর্থ বলেন সবাই। আচ্ছা এখন আমার কথা হচ্ছে পড়াটা বুঝছেন কে কে, কোন আল্লাহর বান্দা বুঝছেন, রাইট হ্যান্ড করেন, সবাই রাইট হ্যান্ড করেন যারা যারা বুঝছেন। বুঝছি উস্তাদ।
আরে নাম আপনি বুঝছেন, আমি বুঝছি, হাত তোলে না কিন্তু। আচ্ছা 12 জন, আর কয়জন বাকি আছে? 1 2 3, আচ্ছা সবাই তো আছে। একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কে আপনি? আচ্ছা নাম বলতে লজ্জা পাবেন? ওয়ালিদ ভাই বুঝেন নাই? যে কোনো আছে? বুঝেছি আলহামদুলিল্লাহ। মাহফুজা আপনি বুঝেন নাই তাই না? বুঝেছি। আচ্ছা কে কে বুঝেন নাই তারা একে একে নাম বলেন, তাহলে আমি পড়াটা বোঝানোর পরে আপনাদেরকে ধরবো। তাজলিনা। আচ্ছা তাজলিনা, তো তাজলিনা আবার আচ্ছা আপনি খান, ঠিক আছে আপনি খান। দেখা যাচ্ছে তাজলিনা উচ্চারণ করতে গিয়ে আমার জিহ্বা হার্ট অ্যাটাক করবে। আপনি খান, তো খান তাজকিয়া হোসনা আপনি বুঝছেন? তুমিও বুঝেন নাই। তাজকিয়া আপনি বুঝেন নাই? আচ্ছা এরপরে ওয়ালিদ ভাই আপনি বুঝেন নাই, তাহলে পাম দিয়ে আমার কি হলো? আচ্ছা আমি বুঝেছি তো, আপনাকে বললাম তো বুঝেছি আলহামদুলিল্লাহ, ইসলাম আপনি হাতে জাগিয়েছিলাম। আচ্ছা এখন আমরা পড়াটা আবার বুঝি। হাজা হাজিহি জালিকা তিলকা এগুলোকে প্রশ্নবোধক করতে এগুলো শুরুতে কি আনতে হবে বলেন তো? মা। কেন মা শুরুতে আনবো? কেননা আমরা কায়দা পড়েছি যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো সবসময় কোথায় আসে? বাক্যের শেষে নাকি শুরুতে? প্রশ্ন করা হয় তাকে বাক্যের শুরুতে আসে, শুরুতে আসবে। আচ্ছা তাজলিনা খান আপনি কি এতটুকু বুঝছেন? তাজলিনা খান কি এতটুকু বুঝছেন? জি বুঝেছি। আচ্ছা এরপরে এখন মা হাজা এটা দিয়ে আমরা কাকে প্রশ্ন করব? যেহেতু হাজা এটা কার জন্য আসে? নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে। তাই হাজা দ্বারা নিকটবর্তী মুজাক্কার জাতীয় বস্তুকে আমরা কি করব? প্রশ্ন করব। জালিকা যেহেতু দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য ব্যবহৃত হয়, তাহলে তাই মা জালিকা দ্বারা আমরা দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দ দ্বারা কি করব? প্রশ্ন করব। যেমন মা জালিকা, এখানে বাইতুনটা মুজাক্কার হয়ে দূরে আসছে, আর আমরা পড়েছি যে জালিকাটা মুজাক্কার জাতীয়। কি জাতীয়? মুজাক্কার। জাতীয় দূরবর্তী শব্দের জন্য ব্যবহৃত হয়, তাই এটা শুরুতে কি আসবে, মানে এটা কিসের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আসবে? দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের, মানে শব্দ যেগুলো দূরে আছে সেগুলোর প্রশ্ন করার জন্য আসবে, ঠিক আছে? এরপরে হাজিহি এটা কি নিকটবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য আসে না? জি। তো এটা শুরুতে যখন মা আনবো তখন আমরা মা হাজি দ্বারা ওই জিনিসটাকে প্রশ্ন করব যেটা নিকটবর্তী মুয়ান্নাস জাতীয়। কি জাতীয়? যেমন উদাহরণস্বরূপ এই চশমাটা কি এখানে আছে না? চশমা আরবি জি। নাযরাতু। তাযরাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাস কাছে আছে নাকি দূরে? কাছে। তাহলে নিকটবর্তী মুয়ান্নাস জাতীয়র জন্য কোন ইসমে ইশারাটা ব্যবহৃত করা হয়? হাজা নাকি তিলকা? হাযিহি। তাজলিনা খান আপনি হাযিহি নাযরাতুন। তাজলিনা কি বুঝছেন? আপনি এখনো বুঝেন নাই, আমি কইলাম তাজলিনা এখনো বুঝেন নাই। আচ্ছা এরপরে তিলকার আলোচনাটায় আসি। এই যে এখানে একটা ব্যাগ দেখতেছেন, ব্যাগ আরবি কি? হাকিবাতুন। মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন এটা কি কাছে আছে নাকি দূরে? দূরে। দূরবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য কি আসে? জালিকা আসে নাকি হাজা? তিলকা। এখন এটা মানে তাইলে এটাকে প্রশ্ন করতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? মা জালিকা নাকি মা হাজি? মা তিলকা। তিলকা হাকিবাতুন। সবার কি ক্লিয়ার হইছে? জি। আচ্ছা এখন আমরা তো এটা সবাই পড়তে পারবো না, আমাদের মধ্যে থেকে মানে সিরিয়াল অনুযায়ী, কি অনুযায়ী একজনে একটা একটা করে পড়বো দ্রুত, 2 মিনিটে এগুলো পুরো শেষ করে ফেলবো, তারপর নতুন অধ্যায়ে যাবো আমরা। বুঝতে পারছেন? আমাদের পড়া কিন্তু আগাইতে হবে।
আগে প্রথমে কোন ভাই আছেন আপনি বলেন। ইব্রাহিম ডালি আপনি বলেন। ইব্রাহিম ডালি আপনি পড়েন, প্রথম প্রশ্নটা পড়েন এবং উত্তর দেন। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ উস্তাদ। আচ্ছা দাঁড়ান, এখন দেখা যায়? জি এরপরে আরেকজন পড়েন, ইমরান খান, পাকিস্তানের সরকার। নাই নাই না ইমরান খান। উস্তাদ আমাকে একটু ছুটি দিবেন, আমি একটু মা বেরোতে জালিকা যাচ্ছিলাম। জালিকা বাইতুন। আচ্ছা এরপরে ধন্যবাদ। লাবলু ভাইয়ের পরে এম খালিদ আপনি পড়েন। মা তিলকা উহা কি? তিলকা তিলকা সাইয়ারাতু সাআতু। আপনি কি হাতে কি সাইকেল দেন, গাড়ি দেন? আচ্ছা হইছে। এম খালেদ, কি আল্লাহর বান্দা তো ঘুমাইতেছে, উনি ধ্যানে আছেন মুসা আলাইহিস সালামের জামানার। মাহফুজা খান উস্তাদ আপনি বলেন, এটা বলেন। মাহফুজা খান নাই। জি 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 আছে। হাজা কুফরুন। আরে আপনি প্রশ্ন করেন আগে। মা হাজা এটা কি? ইয়া কি? হাজা কুফরুন। ইয়া তালা। আরে তো মাশাআল্লাহ। এরপরে কে? আব্দুল মুস্তাকিম বিল্লাহ আপনি পড়েন এই প্রশ্নটা। কোনটা উস্তাদ? এই যে এটা স্ক্রিনে দেখেন, এই যে এটা। মা জালিকা উহা কি? উত্তর কে বলবে? আমার নানা। এটা কি? হাজা জালিকা জিদারুন। এখানে একটা কথা, যেই ইসমে ইশারাটার দ্বারা প্রশ্ন করা হবে ওই ইসমে ইশারাটার দ্বারাই কি দিতে হবে? উত্তর দিতে হবে। যেমন এখানে হাজা, মা হাজা, ইহা কি? আপনি বললেন এটা একটা চেয়ার দেখতেছেন, তাহলে উত্তরের ক্ষেত্রে কি আনবেন? ওই প্রশ্ন থেকে হাজাটা নিয়ে আসবেন। হাজা কুরসিয়ুন। মা জালিকা উহা কি? প্রশ্নের ক্ষেত্র থেকে জালিকাটা নিয়ে জালিকা বাইতুন। মা তিলকা উহা কি? এই যে তিলকাটা নিয়ে তিলকা, এটার নাম কি? সাআতুন। বানায় ফেলবেন সহজে। কি বুঝাইতে জি পারছি? আব্দুল জি। কাদের আপনি বলেন। মা হা, এই যে চশমার প্রশ্নটা পড়েন। আচ্ছা উনি গাড়িতে। নাজমুল হোসাইন আপনি পড়েন চশমার প্রশ্নটা। মা হাজা ইহা কি? চশমাটা কি মুজাক্কার হাজা নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মা হাজা ইহা কি? আবার পরে মা হাজা। মা হাযিহি ইহা কি? হাযিহি নাযরাতুন ইহা একটি চশমা। এরপরটা নূর ইসলাম খান পড়েন। আচ্ছা উনি নাই। সাইফ রহমান পড়েন প্রশ্নটা। সাইফ নাই। সাইফ নাই। শাহিন আক্তারও নাই। শুভ্রা আপনি পড়েন চশমা। এর প্রশ্নটা। চশমা না না না, চাবি প্রশ্নটা। চাবি। মা হাজা হাজা মিফতাহুন। মা হাজা হাজা মিফতাহুন। ইহা একটি শুভ্রা চাবি। আপনি কি পড়া বুঝতে পারেন নাকি অসুবিধা আছে? নাই। বুঝতে পারি হুজুর। কেন আচ্ছা বুঝতে পারি? আচ্ছা মিসকিন আপনি বলেন, ব্যাগের প্রশ্ন পড়েন। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন। উহা একটি ব্যাগ। আচ্ছা মিসকিন কি পড়া বুঝতে পারেন? কোনো জি অসুবিধা উস্তাদ। আছে? না। তাহমিদ তানভীর আপনি বলেন মসজিদের প্রশ্নটা। মা হাজা হাজা মসজিদুন। মাশাআল্লাহ। তাসকিয়া হোসনা আপনি পড়েন গাড়ির প্রশ্নটা। তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতু ইহা একটি গাড়ি।
তাজকিয়া হোসনার কি পড়া বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এরপরে তাজলিনা জালিমা খান, আপনি ৭ প্রশ্নটা পড়েন। মা হাজা হাজিহি মিজল্লাতুন। মা হাজা পড়ছেন কোন দুঃখে? মা হাজিহি। আপনি মনে হয় পড়া বুঝেন না। আচ্ছা, ওয়ালিদ আকন্দ, আপনি পড়েন এই গাড়ির প্রশ্নটা। গাড়ি মা তিলকা, মা তিলকা ওইটা কি? ওইটা কি? তো তিলকা সাইয়্যারাতুন, সাইয়্যারাতুন। গাড়ি। হ্যাঁ, উহা গাড়ি। মা তিলকা সাইয়্যারাতুন। এখন বিষয় হচ্ছে যেটা আমরা এরপরের অধ্যায়ে যাই, আদ-দরসুস সানি। আদ-দরসুস সানিতে আমরা পড়ব হচ্ছে কতগুলো শব্দ, যে শব্দগুলো গুণবাচক। কি বাচক? সবাই আনমিউট করেন, এখন পড়ার সময় আনমিউট করেন সবাই। গুণবাচক। আচ্ছা, তো গুণবাচক শব্দগুলো কি কি? জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন কদিমাতুন, পুরাতন। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। তো এখন এই শব্দার্থগুলা আপনাদেরকে 2 মিনিট দিলাম, 2 মিনিটে মুখস্থ করবেন। কয় মিনিট টাইম? 2 মিনিট। জি। যাও বাচ্চারা। উস্তাদ আমি শিখছি, ধরতে পারেন। আমার মোবাইল 8 মিনিট পরে বন্ধ হয়ে যাব, চার্জ নেই। একটু অপেক্ষা করেন, 10 সেকেন্ড, 10 সেকেন্ড অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ওই যে আমি ওস্তাদ জি, এই জায়গায় তো সবই তো ওই অ্যান্টোনিমস দেওয়া আছে, বিপরীত শব্দ শুধু একটার নাই, সেটা হচ্ছে ভালো, জাইয়াদুন। ভালো এর তো বিপরীত শব্দ তো মন্দ। তা মন্দর আরবিটা কি যদি বলতেন একটু ভালো লাগতো। এটা হচ্ছে স্ত্রীবাচক আর পুরুষবাচক, মানে বিপরীত শব্দ না। ভাই এই জায়গায় সবকিছু বিপরীত অর্থে দেওয়া আছে, আর
আমি যা বলছি হয়তো উনি বুঝতে পারছেন। এগুলো বাচ্চাদের শেখানো তো হয়তো, তাই পজিটিভ ওয়ার্ড দিয়ে শেখানো হয়, তাই এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয় নাই। তা আমরা তো এখানে সবই অ্যাডাল্ট, তাই আর কি মন্দটা জানতে চাই। কেউ কিছু বলতেছেন অ্যাডাল্ট নিয়ে? অ্যাডাল্ট নিয়ে না, মানে সবগুলো শব্দই তো অ্যান্টোনিমস, তো এখানে ভালো শব্দটা আছে, মন্দটা নাই, সেটা শুনতে চাচ্ছিলাম। আসলে এই কিতাবটা যাদেরকে পড়ানো হয় তারা সবাই ভালো, ছোট। ছোট, তাই নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয় না, বুঝতে পারছি। জি। আর বাকি রইল যে ভালোটা দিয়ে শিখে যান, খারাপটা নাহলে নিজেরাই শিখে ফেলেন। বড় হতে হতে শিখব। আচ্ছা, আমরা কি এখন ধরতে পারি? জি ওস্তাদ। আচ্ছা, বলেন তো সবাই, এখানে একটা জিনিস আপনারা বলেন, জাদিদুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। আর জাদিদাতুন মুয়ান্নাস। কদিমুন মুজাক্কার। মুজাক্কার। কদিমাতুন মুয়ান্নাস। তারপর হচ্ছে সগীরুন মুজাক্কার। সগীরাতুন মুয়ান্নাস। তারপরে জামিলুন মুজাক্কার। মুজাক্কার। মুয়ান্নাস। এখন আপনাদেরকে আমি একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এই অধ্যায়ের পড়ার আলোচনা বিষয় হচ্ছে মাউসুফ এবং সিফাত। মাউসুফ সিফাত। এখন আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ। জি। আচ্ছা, কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, মাউসুফ সিফাত লেখাটা দেখছেন কিভাবে লিখতে হয়? জি। আচ্ছা, এখন সবাই খাতার মধ্যে লিখে নেন, মাউসুফ বলা হয় যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়। মাউসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। সিফাত জি। বলা হয় যে শব্দ দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় সেই শব্দটাকে সিফাত বলা হয়। হইছে? দোষ গুণ বর্ণনা করা তাকে মাউসুফ বলে। আরেকবার বলেন। যার যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। যে ব্যক্তি বা বস্তুর কি গুণ বর্ণনা করা হয়? দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ বলে। আর যার যে শব্দ দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? সিফাত বলে। আরেকবার প্লিজ, আমি একটু আউলে ফেলেছি। মনে করেন সিফাত কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বর্ণনা করা হয় সেই শব্দটাকে সিফাত বলে। আর যে শব্দ দ্বারা আর যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। যে শব্দ দ্বারা দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা,
সবার হয়েছে মাউসুফ সিফাত? মাউসুফ সিফাত হয়েছে সবার? জি উস্তাদ হয়েছে এখন আমার। 1 মিনিট ক্লাস করা যাবে, এরপরে ক্লাসটা কেটে যাবে। তো এখন সবাই এটা মনে রাখেন, মাউসুফ বলা হয় যার দোষ বা গুণ বর্ণনা করা হয়। সিফাত কাকে বলা হয়? মাউসুফ। যে শব্দ দ্বারা দোষ গুণ সবাই একটু দ্রুত ঢুকে গেলে ভালো। আচ্ছা, মাউসুফ কাকে বলে? যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। সিফাত কাকে বলে? যে শব্দ দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আর আমি বললাম একটি নতুন কলম। একটি কি কলম? একটি নতুন কলম। এখানে কার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে বলেন তো? কলমের দোষ গুণ বর্ণনা করা কি হচ্ছে। হবে? কলমটা মৌসুফ আর নতুনটা হচ্ছে সিফাত। আচ্ছা, এই সিফাত সিফু এই কি আলিয়াতে পড়েন যে বলছিলেন ওস্তাদ আলিয়ার কিতাব নিয়ে আসবো? না 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 না, ওই লোকটার আমি খুঁজতেছি, কই সে? সে তো ওস্তাদ, এই জন্য লাগে। হ্যাঁ, চাঁদের দেশে। চাঁদের দেশে মানে 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 হি নোজ ভেরি ওয়েল, মানে সে এটা ভালো জানে, এই জন্য মনে করেন যে এখন থাকছে না আর কি। যখন বুঝবে যে আমার দরকার, দেন উইল জয়েন। হি উইল বি জয়েন আস। আচ্ছা আচ্ছা, ইয়েস, ইয়া ঠিক আছে। আচ্ছা, তো এখন বলেন তো একজন ভালো শিক্ষক, এখানে মৌসুফ কোনটা সিফাত কোনটা? শিক্ষক মৌসুফ, ভালোটা হচ্ছে সিফাত। শিক্ষক মৌসুফ, ভালো সিফাত। আচ্ছা বলেন, একটি সুন্দর মেয়ে মৌসুফ আর সুন্দর হচ্ছে সিফাত। একজন সুন্দর মেয়ে। এখন বলেন একজন সুন্দর ছেলে। ছেলেটি মাসুফ, ছেলে আর মাসুফ, সুন্দর হলো সিফাত। হচ্ছে সিফাত। আচ্ছা বলেন, তাজকিয়া হোসনাত যে খান, আপনারা বলেন, মাহফুজা শুভ্রা আপনারা বলেন, একটি বড় কিতাব, এখানে মৌসুফ কোনটা সিফাত কোনটা? কিতাব মৌসুফ, সিফাত হচ্ছে বড়। আচ্ছা বলেন, একটি নতুন মোবাইল। মোবাইল হচ্ছে মৌসুফ, নতুন হচ্ছে সিফাত। এখন আপনারা মৌসুফ সিফাতের সংজ্ঞা জানছেন তাই না? 2 নাম্বার বিষয়টা জেনে রাখেন, মৌসুফ আরবিতে আগে আসে আর সিফাত কি আসে? পরে আসে। এই 2 নাম্বারের বিষয়টা কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? মৌসুফ আগে থাকে, সিফাত কি থাকে? পরে থাকে। কথা কি বুঝাইতে পারছি? কায়দাটা লেখছেন সবাই? মৌসুফ কি আসে? আগে আসে, সিফাত পরে
বাক্য গঠনের ক্ষেত্রে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। যেমন একটি সুন্দর কলম, কলম আরবি কি বলেন তো? কলামুন। 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 সুন্দর আরবি কি? জাদিদুন। না, জামিলুন। 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 এখন এখানে জামিল। আপনারা লক্ষ্য করেন, এখানে মৌসুফ কোনটা, কলম নাকি জামিল? জামিল। কলম। কমল। জামিল বলে মৌসুফ। কে রে এটা? কলম। একদম পুরো শেখ হাসিনার কাছে পাঠাই দেয়। আচ্ছা, রাগ করছেন যাকে বলছি? কারে বলছেন নিজেও তো জানি না। আচ্ছা, যাকে বলছি কি রাগ করছেন? শেখ হাসিনার কাছে তো যেতে চায় না, আসলে রাগ করতে পারে। আরে প্রাইম মিনিস্টারের সাথে বিনা ভিজিটে দেখা পাবে, রাগ করার কি আছে? অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। খুনি, এটা খুনি ছিল। প্রাইম মিনিস্টার কে বলে বলেন? প্রাইম মিনিস্টার তো নিজে পলাতক এখন। যখন এই দেশে প্রথম ক্ষমতা আসছিল তখন সেই জনদরদি ছিল। যাই হোক, সিচুয়েশন অনেক কিছু চেঞ্জ করে দেয়। জনদরদি জনশূন্য হয়ে গেছে। একটা ফাটাফাটির একটা ব্যবস্থা হয়ে যাক। না থাক স্যার, আমরা সবাই প্রাপ্তবয়স্ক তো, তাই অনেকের এক এক রকম এইম, এক এক রকম দর্শনের মানুষ তো আমরা। আরে আপনি বাজাই দেন। আচ্ছা, আমি রেফারি। পলিটিক্স তো সব জায়গায় থাকে। থাকেন, মাঝখানে আছেন আপনি। আচ্ছা, সরেন। ইয়েস। ইউটিউবে যখন আমাদের এই ভিডিও দেখবে কোনো বাইরের মানুষ দেখলে হ্যাঁ ওখানে। কিছু হবে না, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে একটি সুন্দর কলম, কলম আরবি হচ্ছে কলামুন আর সুন্দর আরবি হচ্ছে জামিলুন। এখন এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা একটি সুন্দর কলমের মধ্যে? কলম মৌসুফ আর জামিলুন সিফাত। আমরা কি কায়দা পড়ছিলাম? মৌসুফ আগে আসবে, সিফাত কি আসবে? আমরা না রুলস পড়ছিলাম যে মৌসুফ বাক্যে আগে আসবে, পরে আসবে। পরে আসবে। সিফাত কি আসবে পরে? কালামুন। তো কলামুন জামিলুন। জামিলুন। আচ্ছা, এখন আমরা যদি বলি কুররাসাতুন, কুররাসাতুন অর্থ কি? কুররাসাতুন যেন কি জানো? খাতা। কুররাসাতুন খাতা, খাতা। সবাই চুপ হয়ে গেছে। এগুলো তো ভুলে গেছি, এগুলো তো মনে রাখতে পারছি না, এটা তো সমস্যা এখন। খাতা মনে রাখতে পারছি না। আচ্ছা, হ্যাঁ। কুররাসাতুন অর্থ খাতা। এখন আমি যদি বলি একটি সুন্দর খাতা, তখন আরবি কি মানে কুররাসাতুন অর্থ খাতা। আর জামিলুন হবে নাকি জামিলাতুন হবে? জামিলাতুন। জামিলাতুন হবে। থেকে আমাদের 3 নাম্বার কথা মৌসুফ সিফাত নিয়ে। কুররাসাতুন জামিলাতুন। আচ্ছা, মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও কি হবে? মুজাক্কার হবে। মুজাক্কার। মুজাক্কার হবে। মুয়ান্নাস হলে সিফাতও কি হবে? মুয়ান্নাস। যখন কুররাসাতুনটা মৌসুফ, তখন এটার সিফাতটা কি হবে? মুয়ান্নাস হবে নাকি কি মুজাক্কার হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। আর কলামুন এটা মৌসুফ হয়ে যখন মুজাক্কার হয়েছে, তার সিফাতটা কি হবে? মুজাক্কার। মুজাক্কার। ক্লিয়ার? জি। আচ্ছা, আজকে যেহেতু ঘন্টা পার হয়ে গেছে, আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। বুঝতে পারছেন?